আরে 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 যাচ্ছ কোথায়? ট্রেলার তো আবার একটা নতুন ড্রপ করে গেছে। থাক লাইফ মানে কামাল হাসানের নেক্সট মুভি থাক লাইফের ট্রেলার ড্রপ করে গেছে। কেমন হলো চট করে জেনে নি চলো। চারিটকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। এই ট্রেলারের ডিউরেশন হচ্ছে মাত্র 2 মিনিট। স্টার্টিংয়েই দেখা গেছে কামাল স্যারকে, আর তারপর আস্তে আস্তে ট্রেলার যত কন্টিনিউ হয়েছে আস্তে আস্তে সত্যিই এঙ্গেজ হয়ে পড়েছি ট্রেলারটার সাথে। প্রেজেন্টেশনটা কিন্তু সত্যিই এঙ্গেজিং। এটি একটি তামিল ভাষার মুভি, প্রবলেম নেই, হিন্দি ডাবডও অ্যাভেলেবেল আছে। তোমরা ইউটিউবে গিয়ে হিন্দি ডাবড যে ট্রেলারটা সেটাও দেখতে পারো। ক্যারেক্টারগুলি প্রতিটা নিজেরাই নিজেদের ডাবিং করেছে। স্টোরি হচ্ছে কামাল হাসান ক্যারেক্টারটি একটি ছেলেকে দত্তক নেবে, বড় হওয়ার পর সেই ছেলের সাথেই টক্কর লাগবে, মানে বাবা ভার্সেস ছেলে একটা যুদ্ধ চলবে রীতিমতো। আর সেই ছেলে বড় হয়ে একটি বাবার বিরুদ্ধে অন্য একটি গ্যাংয়ে জয়েন করবে। ব্যাস, বাবা ভার্সেস ছেলে মানে বাবা ছেলে একে অপরের শত্রুপক্ষ হিসেবেও ধরতে পারি আমরা। এর ওপরই গোটা স্টোরিটা বেস। রোজা, রাভান এইসব মুভিগুলো যিনি বানিয়েছেন মানিরত্নম স্যার, তিনি কিন্তু এই থাক লাইফের সাথেও যুক্ত রয়েছেন। সো থাক লাইফের ওপরে একটা ভরসা রাখাই যায় চোখ বুঝে। তাছাড়াও কামাল হাসান ছাড়াও সিলাম বারাসান রয়েছে, যে এখানে দত্তক নেওয়া ছেলের রোলটা প্লে করবে। এআর রহমানের মিউজিক, ওয়াও, কমপ্লিট একটা প্যাকেজ। তাছাড়া বাকিটা ডিপেন্ড করছে টোটালটাই স্টোরি লাইন আর প্রেজেন্টেশনের উপর। প্রত্যেকটা অ্যাক্টরের অ্যাক্টিং কিন্তু বেশ লাগছে, আর একটা ভরসাযোগ্যতাও রয়েছে প্রত্যেকটা অ্যাক্টরের ওপর। কিন্তু প্রেজেন্টেশনটা যাকে দেখা যাক, আগে তো মুভি আসুক। তবে এখানে কামাল হাসান ছাড়াও আরো কিছু বলিউডের অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখতে পাচ্ছি হিসেবে জানা গেছে, যেমন পঙ্কজ ত্রিপাঠী, সানিয়া মালহোত্রা সহ আরো অনেক বলিউডের অ্যাক্টররা থাকতে চলেছেন। যদিও সেটা ট্রেলারে আমাদের প্রেজেন্ট করা হয়নি যাকে। তবে অ্যানিমেল মুভিতেও ঠিক এরকমই আমরা স্টোরি দেখেছিলাম, তাই না? বাবা আর ছেলের মধ্যে একটা যুদ্ধ চলছে, তবে সেই ব্যাপারটাই ছিল ইমোশনাল। এই ব্যাপারটা কিন্তু শুধু ইমোশনালে থেমে নেই, এখানে বাবা ছেলেকে টক্কর দেবে। কিন্তু কেন, কি এমন হয়েছিল যে বাবার বিরুদ্ধে যেতে হলো ছেলেকে? সেই সবকিছু তো জানতে পারবো আমরা মুভি আসার পরে। আমি মুভিটি রিলিজ করছে 5 জুন 2025-এ, আর অবশ্যই হিন্দি ডাবড অ্যাভেলেবেল থাকবে। মেনলি এটা একটা গ্যাংস্টার ড্রামা মুভি, যেখানে ইমোশন, ফাইট, রোম্যান্স, ফ্যামিলি ড্রামা সবকিছু থাকছে। সো ওয়েট অ্যান্ড চলো দেখা যাক কি হয়। সানিটকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় দেখো ফ্রেশ, আর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। নেক্সট আপডেট আসছে তো খুব তাড়াতাড়ি।